আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা রেডে পার্টিকেল এবং অথবা মোডাল পার্টিকেল এরকম বেশ কিছু কথাবার্তা আছে। যে শব্দগুলো বাক্যের ভিতরে এসে বাক্যের ফিলিংসটাই চেঞ্জ করে দেয়। বাক্যের যে অর্থ, অর্থ অনেকখানি প্রভাবিত করে ফেলে। হুম? আমরা এগুলো দেখলে অবাক হয়ে যাব যে এইগুলো আসলে এমন জিনিস যেগুলোর অর্থ আমরা জানতাম একসময় একরকম। তো বাক্যের ভিতরে ঢুকে ওইখানে সম্পূর্ণ ফুলের ঘ্রাণের মতো করে পুরা সুবাস চেঞ্জ করে দিছে। এইখানে আমরা এরকম কয়েকটা দেখব। যেমন এখানে দেখা যাচ্ছে এই লিস্টের মধ্যে ইয়া, ডক, মাল, আবা, wohl, den, eigentlich, eben oder halt। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পরিচিত যেটা, এটা ইয়া। তার মধ্যে ১ম যে আ আমরা এইখানে মাঝখানের যে লাইনটা দেখব এটা আসলে কি কারণে এখানে হইছে। ঠিক আছে? এটা কোন মিনিং এর জন্য এই প্রায়ই এই জিনিসটা ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণ হিসেবে বাইশপিলে আমাদের দেওয়া আছে বেশ কয়েকটা জিনিস। আমরা যদি ১ম টা দেখি ইয়ার ক্ষেত্রে, "Man hat etwas genau so erwartet"। যখন কেউ একজন কোনো কিছুর জন্য আসলে আ অপেক্ষা অপেক্ষমান থাকে আরকি। যে সে অপেক্ষা করতে থাকে। তখন "Das musste ja passieren"। ঠিক আছে? "Ja passieren", যে এটা তো হওয়ারই ছিল আরকি। Das musste ja passieren। তারপরে Nummer 2, "drückt Staunen, Überraschung aus"। এটা মূলত এক্সপ্রেস অ্যামেজমেন্ট, হ্যাঁ? এবং সারপ্রাইজ। যখন এরকম অনেক অবাক করা কথাবার্তা এরকম যখন প্রকাশ করতে হয় তখন। "Das ging ja ganz einfach"। ঠিক আছে? এটা Überraschung, হ্যাঁ, এটা তো আসলে অনেক সহজ ছিল। ঠিক আছে? আসলেই অনেক সহজ ছিল। Ganz einfach, অনেক সহজ। এর মাঝখানে ইয়াটারে যখন ঢুকাই দিছে তখন এইখানে আলাদাভাবে এই কথাটারে প্রভাবিত করছে। Nummer 3 এ আমরা যেটা দেখতে পাচ্ছি, "drückt eine Warnung aus"। যখন আপনাকে কোনো একটা জিনিসের বিষয়ে সতর্ক করে দেওয়া হবে। ঠিক আছে? সতর্ক করা হবে যখন, তখন মূলত আমাদের এই যে ইয়া যেটা আছে তখনও ব্যবহার করা হয়। এবং আমাদের আ কোন বাক্যের মধ্যে আসলে ব্যবহার করতেছে ওইটা আমাদের হচ্ছে আ খেয়াল রাখতে হবে। এখানে আরো একটা ভার্ব আছে, এই যে drückt aus, drückt aus, এরকম করে ভাবে যেটা দেখতেছি ausdrücken এ verb থেকে আসছে। ausdrücken মানে প্রকাশ করা, to express something, কোনো কিছু একটা প্রকাশ করা। এখন যখন এখানে আপনার একটা ওয়ার্নিং প্রকাশ করবে, তখন আমরা ইয়া ব্যবহার করতে পারি। Mach das ja nicht wieder, mach das ja nicht wieder। এইটা আর পরবর্তীতে কইরো না। আর কক্ষনো এটা করো না। Mach das ja nicht wieder। Don't do don't ever do this again। এটা আর কক্ষনো করো না। Mach das ja nicht nie wieder। nie কক্ষনো না। wieder পুনরায়। Mach mach das মানে machen, ওইখান থেকে এসছে mach। যখন do ফর্ম দিয়ে কথাবার্তা বলতে হয় তখন ওই যে machen Sie ওইভাবে করে আমরা যেরকম বলতাম, do ফর্মের জন্য আর কিছু বলা লাগে না। ওইটা সিম্পলি আ এভাবে হয়। এবার ডক। Mach bitte Unaufforderungen freundlicher। এখানে যখন কাউকে মূলত অনুরোধ করা হবে, আর যখন বন্ধুত্বপূর্ণ কাউকে কোনো রিকোয়েস্ট করা হবে তখন vielleicht wollen wir doch lieber den Elektriker। Noch einmal, nehmen Sie doch bitte Platz।
নেমেন জি ডক বিটে প্লাটস, দয়া করে হচ্ছে আপনি জায়গা নিয়ে নেন। ডক বিটে প্লাটস, নেমেন জি বিটে প্লাটস এক ধরনের কথা, যা আপনি হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণভাবে বলছেন। নেমেন জি ডক বিটে প্লাটস। এরপরে হচ্ছে আরেকটা ডকের ব্যবহার হচ্ছে ড্রুক আউস, তাই না? তো এক্সপ্রেস কোনো কিছু একটা প্রকাশ করতেছে। আইনেন ফর উলফ, ফর উলফ, যখন আপনি হচ্ছে কোনো একটা অ্যাকুইজিশন আর একটা হচ্ছে মানে দোষ, ওরা আইনে রেক্টফেয়ারটিগুং আউস, হ্যাঁ? এইটা হচ্ছে আপনি যখন এটার ইয়া চাবেন, মানে কি বলে জাস্টিফিকেশন, যখন এটা হচ্ছে বাংলা এটাকে কি বলা যায়? জাস্টিস, না? জাস্টিস মানে হচ্ছে বিচার, বিচার চাবেন যখন, এরকম। যেমন প্রথমটার জন্য হচ্ছে যেখানে আপনি আমরা এখানে দেখতে পারবো যে অ্যাকুইজ করা, রুফ ডক এন্ডলিশ দেন ইলেকট্রিশা আনরুফেন থেকে আসছে, রুফ ডস এন্ডলিশ দেন ইলেকট্রিশা এই ইলেকট্রিকার যে আছে তারে হচ্ছে ফোন কর। Ich habe ihn doch schon angerufen. Ich habe ihn doch schon angerufen. তখন হচ্ছে ওটা রিপ্লাই বলতেছে, হ্যাঁ আমি তো তারে অলরেডি হচ্ছে ফোন দিয়ে দিছি। etwas ist schon bekannt, যখন bekannt মানে হচ্ছে মূলত পরিচিত, কিছু একটা হচ্ছে অলরেডি পরিচিত। und dann man möchte daran erinnern, তখন হচ্ছে মানুষ মানে তখন হচ্ছে আপনি এটাকে স্মরণ করতে চাবেন। erinnern, darüber hatten wir doch neulich schon gesprochen, ঠিক আছে? darüber hatten wir doch neulich schon gesprochen। এরপর হচ্ছে মাল দিয়ে আছে macht bitten und Aufforderungen freundlicher। এটা সাধারণত হচ্ছে যেভাবে ব্যবহার করে এইভাবে হচ্ছে রিকোয়েস্ট করে বলে, আবার প্রায় সময় হচ্ছে যখন ইম্পারেটিভ, যখন হচ্ছে আপনাকে কোনো কিছু আদেশ অনুরোধ করে হচ্ছে করতে বলবে, যেমন মাকমাল বিতে দাস লিক টান, এই যে লাইটটা একবার হচ্ছে আনমাখেন মানে জ্বালায় দাও, আপনি রিকোয়েস্ট করছেন। প্রায় সময় হচ্ছে রিকোয়েস্টটা এমনভাবে বলে মানুষজন যখন এটা হচ্ছে আসলে একটা কোনো কিছু করার আদেশ বুঝায়, আদেশ বা অনুরোধ মূলত বুঝায়, তখন হচ্ছে এই মালটাকে এইভাবে ব্যবহার করা যায়। যেমন মাকমাল বেটা, করো একবার, করো এটা করো, তখন এইভাবে করেও বলে। আর মাকমাল এভাবেও বলতে পারে যে করো, ঠিক আছে? আবা হচ্ছে আমরা এটা এতদিন জানতাম হচ্ছে কিন্তু, কিন্তু এইখানে দি রেপারেটর ইস্ট আবা সুয়েরিশ, এই যে আবা সুয়েরিশ, সুয়েরিশ হচ্ছে কঠিন, রেপারেটর সংস্কারটা, তো এইখানে যখন আপনি কোনো অবাক করা কোনো উইবার রাসুং সারপ্রাইজ, এরকম যখন অবাক করা কোনো কিছু বুঝাবেন তখন হচ্ছে আবারটা এইভাবে করে ব্যবহার করে, যেমন দি রেপারেটর ইস্ট আবা সুয়েরিশ, এই যে সংস্কারটা, যে রেপারেটরটা এটা কঠিন আছে কিন্তু, ঠিক আছে? এরকম ভাবে কথা কিন্তু আমরাও বাংলায় বলি। এরপরে আমরা হচ্ছে যে ইয়াটা দেখছি ভোল, তখন ভোল যখন ব্যবহার করা হয়, জিসা মানে হচ্ছে মূলত নিশ্চিত, উনজিসার হাইট মানে হচ্ছে অনিশ্চিত, আউসদ্রুক্ট এক্সপ্রেস করতেছে, যখন আপনি সিদ্ধান্তহীনতার কোনো একটা বিষয় বুঝাবেন, প্রবাবিলিটি আসলে
আনসার্টেনিটি আছে। প্রবাবিলিটির মধ্যে থেকে আপনার ধরুন 50-50 বা 20-80 এরকম চান্স আছে। অব দি ল্যাম্প wohl কাপুত ইস্ট, যদি এই ল্যাম্পটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অব যদি বুঝায় এটা দিয়ে। দেন, দেন হচ্ছে মার্কড ফ্রাগেন ফ্রয়েন্ডলিশা। আমাদের এখানে যখন বন্ধুত্বপূর্ণ কোনো একটা প্রশ্ন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তখন এভাবে ডেন ব্যবহার করা যায়। যেমন কামস টু ডেন, দেন কামস টু ডেন দেন স্টেকা রেপারিয়ারেন। কামস টু ডেন ডেন, এখানে ২ বার ডেন আছে কিন্তু। একবার ডেন হচ্ছে ডেনের ডেন, আরেকবার ডেন হচ্ছে মূলত অ্যাকুজাটিভের ডেন। এখানে আমাদের যদি এই পুরা বাক্যটার দিকে দেখেন, আপনি এখানে তাকে আসলে অনুরোধ করতেছেন, কিন্তু আসলে এটা প্রশ্নের মাধ্যমে অনুরোধ করতেছেন। ঠিক আছে? আর যে স্টেকা, স্টেক ডোজনের স্টেকার হচ্ছে আপনার প্লাগ, হ্যাঁ? তো এইখানে বলছে যে আপনি কি হচ্ছে এটাকে ঠিক করে দিতে পারবেন কিনা। আরেকটা হচ্ছে দ্রুকটাউস এক্সপ্রেস করতেছে কি আইনেন ফর উরফ, যখন হচ্ছে মূলত এখানে আপনার অ্যাকুইজিশন বোঝানো হয়। আপনি দোষ দিচ্ছেন কাউরে। কানস টু ডেন নিক্ট aufpassen, মানে তুমি কি ইয়া করতে পারছো না, অ্যাটেনশন দিতে পারতেছো না, মনোযোগ দিতে পারছো না, তুমি কি মনোযোগ দিতে পারছো না, এই যে এই ধরনের কথাবার্তাগুলা। কানস টু ডেন নিক্ট aufpassen, এই দেন দিয়ে তখন হচ্ছে অ্যাকুইজিশন বা দোষ দেওয়ানো বোঝাচ্ছে। আইগেন্টলিশ, এখানে আইগেন্টলিশ বলতে হচ্ছে সাধারণত অ্যাকচুয়ালি বুঝায়। eine freundliche Fragen zu einem neuen Thema, এখানে was kommt heute eigentlich im Fernsehen, যে আসলেই টিভিতে হচ্ছে কি আসছে বা কি আসতেছে। আরেকটা আইগেন্টলিশ দিয়ে যেভাবে বোঝানো যায় সেটা হচ্ছে when man genau darüber nachdenkt in Wirklichkeit, যে আপনি যদি চিন্তা করেন এটাকে আসলেই বাস্তবে যদি চিন্তা করেন তখন এইভাবে কিভাবে হইতে পারে। এনলিশ eigentlich kennt er sich mit Technik nicht aus, aber er will immer alles selbst reparieren, যে সে আসলে টেকনোলজি বা প্রযুক্তি সম্পর্কে খুব বেশি কিছু একটা জানে না। আসলে সে খুব বেশি একটা কিছু জানে না। মিট টেকনিক কেন্ট, কেনেন থেকে এসছে। কেনেন মানে হচ্ছে জানা। আর এখানে হচ্ছে normalerweise, সাধারণত normalerweise eigentlich musste die Lampe jetzt funktionieren, যে এই সাধারণত তো এই ল্যাম্পটার হচ্ছে এখন কাজ করার কথা। তো the lamp should actually be working now, এখানে হচ্ছে এটার অবশ্যই কাজ করার কথা। অবশ্যই কাজ করবে এটা। অবশ্যই কাজ করতো এটা। ইবেন, হাল্ট, এখানে হচ্ছে যখন আপনি কোনো একটা স্টেটমেন্ট দিবেন, যখন আপনি হচ্ছে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যেমন মাক্কান etwas nicht anderen, পরিবর্তন যখন করতে পারবেন না কোনো কিছু একটা, und sollte nicht mehr darüber sprechen, তখন হচ্ছে এটার বিষয়ে যখন খুব বেশি একটা কথাবার্তা বলতে চায় না, তখন কি বলে? Es klappt eben nicht immer. eben oder halt, এটা তখনই বোঝায় যখন হচ্ছে সে আসলে এটা নিয়ে খুব বেশি একটা কথাবার্তা বলতে চায় না। কারণ সে জানে এটারে আসলে সে পরিবর্তন করতে পারবে না। Es klappt eben nicht immer oder es klappt halt immer nicht immer. তো জিনিসগুলা হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে কনফিউজিং আছে।
আপনারা যেটা করতে পারেন, আপনারা অর্থগুলো লিখে রাখতে পারেন। ঠিক আছে? এই অর্থগুলো লিখে রেখে তারপরে হচ্ছে করতে পারেন। আর আপনারা যদি চর্চা করতে চান, আমি এই বইটা দিয়ে দিব। এখানে আজকে অ্যাডজেক্টিভ এর এই জিনিস সম্পর্কে মোটামুটি ৩-৪ টা চ্যাপ্টার আছে। যা, যা করার দরকার আমি বলে দিয়েছি, করিয়ে দিয়েছি। আমরা হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভ এর এন্ডিং আর অ্যাডজেক্টিভ না সরি অ্যাডভার্ব, অ্যাডভার্ব এর এন্ডিং আর শিটে ৯ গ্রামাটিক বইটা অনেক আসলে খুঁজে, খুঁজে পাইছি। এখানে চমৎকার, চমৎকার আ গ্রামাটিকের অনেক চ্যাপ্টার আছে। আপনারা অনেকেই দেখা যায় যে আরো ভালো মতো প্র্যাকটিস করতে চান। হুম? যেগুলা গ্রামাটিক অ্যাক্টিভ এর বইয়ের পাশাপাশিও আপনাকে এইখানে অনেক ভালো একটা বেস দিতে সাহায্য করবে। সো আ এটাই ছিল মূলত ক্লাস রেকর্ডিং। আসসালামু আলাইকুম।